প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন একটি পাথর মুসা আলাইহিসসালামের কাছে অঝরে কাঁদলে। ঘটনাটি শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল বংশের একজন পরাক্রমশালী নবী। তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার দর্শন লাভ করে তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্যবান আর কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি। আল্লাহর প্রদত্ত ক্ষমতায় তিনি পশু পাখি ও জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন, এমনকি তিনি পাথরের ভাষাও বুঝতে পারতেন। একদা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন। তাই তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তিনি ভাবলেন, কান্নার শব্দ যখন আসছে তাহলে কিছু একটা ব্যাপার অবশ্যই আছে। তাই তিনি চারদিকে ভালো করে তাকিয়ে দেখলেন। তিনি লক্ষ্য করলেন একটি বড় পাথর, আর সেই পাথরটি অজর ধারায় কান্না করছে। তখন হযরত মুসা আলাইহিসসালাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? তখন মুসা আলাইহিসসালামের কথা শুনে পাথর বলল, আমি আল্লাহর ভয়ে কান্না করছি, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে না জাহান্নামের আগুনে ফেলে দেন। বন্ধুরা, এই পাথরের ভয়ের কারণই তো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। পাথর আরো বলল, আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। আর এই কথাগুলো স্মরণ করেই আমি এত কান্না করছি। হে আল্লাহর পয়গাম্বার, আপনি তো এই রাস্তা দিয়েই মাঝে মধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে। দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ঠিক বলছো, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি, আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর মুসা আলাইহিসসালাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। কিন্তু মুসা আলাইহিসসালাম সেই কান্নারত পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন। তাই আল্লাহর সঙ্গে কথা শেষ হওয়ার পর যখন হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন, তখন আল্লাহ বলেন, হে মুসা, তুমি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিচ্ছিলে। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। আপনি সবই জানেন, আপনি অন্তর্যামী এবং আপনার দৃষ্টিসীমার বাইরে কেউ যেতে পারে না। আল্লাহ তখন বললেন, যাও সেই পাথরকে বলে